নমস্কার। প্রত্যেক দিনের মতন আজও হাজির হয়ে গিয়েছি 16 তারিখের আবহাওয়ার খবর দিতে আপনাদের। 16ই সেপ্টেম্বর ঠিক কীরকম থাকবে আবহাওয়া। সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন একটাই জাগছে, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের, যে খুব তাড়াতাড়ি তো দুর্গাপুজো, আর কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো চলে আসবে, কিন্তু যেভাবে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, যেভাবে দুর্যোগ চলছে, তাতে পুজোর সময়টা ঠিক কীরকম কাটবে, আদৌ তখন কি বৃষ্টি হবে না বৃষ্টি হবে না, বৃষ্টি হলে কোন কোন জেলায় হবে, কতটা হবে, যদিও সেটা একটু পরের বিষয়। কিন্তু আপাতত একেবারে সপ্তাহে শুরুই বলতে গেলে মঙ্গলবার 16 তারিখ ঠিক কীরকম থাকবে আবহাওয়া, সেই রিপোর্ট নিয়ে এবার আপনাদের সামনে হাজির হয়েছি। একদম সময় নষ্ট করব না, সরাসরি এবার চলে যাব আবহাওয়ার খবরে। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি রয়েছে সেই ছবি হচ্ছে উপগ্রহ ছবি। কীরকম হাওয়া চলাচল করবে সেই ছবি আপনাদের সামনে রাখছি। দেখতেই পাচ্ছেন সমগ্র পশ্চিম বাংলার ম্যাপটা আপনার সামনে রয়েছে। একই রকম ঠিক গতকাল যেরকম আবহাওয়ার বিবরণ আপনাদের সামনে রেখেছিলাম, এদিনেরও সেই বিবরণ একেবারে বিশদে বলতে গেলে তাই। দেখতে পাচ্ছেন যে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গ হয়ে, তা সরাসরি চলে যাচ্ছে একেবারে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে। লক্ষ্য করতে পাচ্ছেন নিশ্চয়ই যে একেবারে সমুদ্রের দিক থেকে ঢুকে সেগুলো চলে যাচ্ছে বিপুল মাত্রায় দ্বারভাঙা, তার সঙ্গে আপনার বিরাটনগর, পূর্ণিয়া, ভাগলপুর এই দিকে। অর্থাৎ যথেষ্ট পরিমাণে হাওয়া চলাচল রয়েছে এবং সেগুলো সমস্তটুকু কিন্তু একেবারে সমুদ্রের যে জল, সমুদ্রের যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই জল হাওয়ার সঙ্গে মিশে ঢুকছে দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের দিকে। ফলে পরিষ্কার যে ঘর্মাক্ত বোধ এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় যেরকম ছিল সেরকমভাবে কিন্তু বজায় থাকবে। খুব একটা আবহাওয়ার যে উন্নতি হয়েছে সেই ক্ষেত্রে তেমনটা কিন্তু নয়। আবার একটু দক্ষিণবঙ্গের দিকে যদি খুব ভালো করে ফোকাস করি, আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি যে সমগ্র জায়গায় আপনার বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, অর্থাৎ 3-4টে যে জেলা ধরে নিলাম, সেই সমস্ত জায়গাতে তাপমাত্রা মোটামুটি গরমই রয়েছে। যত আমরা এগোচ্ছি 16 তারিখ সারা দিনটা যখন আমরা পাস করছি, আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে বাড়ছে এবং সর্বোচ্চ যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে 27 ডিগ্রির কাছাকাছি যেতে পারে বহু জায়গার তাপমাত্রা। যদিও রিয়েল ফিল যেটা আছে সেটা কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিনই বলি যে রিয়েল ফিল অনেকটা ওঠে, রিয়েল ফিল কিন্তু এদিনও উঠবে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। দ্রুত দেখাচ্ছে আপনাদেরকে উত্তরবঙ্গের ছবি। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো সেই একই রকম। একেবারে 16 তারিখের শুরু থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটু দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কোথায় কীরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তার সঙ্গে আপনার গ্যাংটককেও যদি ধরে নিই, এই সকল এলাকাতে কিন্তু তাপমাত্রা খুব একটা বাড়ছে না। অর্থাৎ 25 ডিগ্রি 26 ডিগ্রির কাছাকাছি রয়েছে, গায়ে গায়ে রয়েছে, একদম গায়ে গায়ে। কলকাতার সঙ্গে বা দক্ষিণবঙ্গের যে অন্যান্য জেলাগুলো রয়েছে তার গায়ে গায়ে রয়েছে। খুব একটা কিছু যে ডিফারেন্সিয়েট হচ্ছে তা কিন্তু নয়। বৃষ্টি কোথায় কীরকম হবে 16 তারিখ সেটা আপনাদেরকে দেখাবো। আর এবার আপনাদেরকে নিয়ে আসছি 16 তারিখ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির সঙ্গে আলিপুরদুয়ার। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেই ছবি কিন্তু যথেষ্ট পরিমাণে, দেখুন আমি জুম করে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এই যে শ্রীরামপুর, কোকরাঝড়, বনগাইগাঁও এই সকল এলাকাতে অত্যন্ত ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা রয়েছে বেলা 12টা নাগাদ, বেলা 12টা থেকে 1টার মধ্যে। এই সময়টাতে খুবই খুবই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিস্তীর্ণ অংশে এবং ধীরে ধীরে যত দুপুর গড়াবে তত জিনিসটা সরে যাবে। তবে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে, আবার সন্ধ্যে 7টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার একটু দ্রুত আপনাদেরকে নিয়ে যাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এইরকম ছবি আমরা দেখতে পাবো নাকি সেটাও একবার দেখে নেওয়া যাক। দেখুন দক্ষিণবঙ্গ ছবি রাখছে আপনাদের সামনে, বুঝতেই পারছেন যে বৃষ্টি এখানেও হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে আপনার উত্তর 24 পরগনা এই সকল জায়গাগুলোতে সেই অর্থে বৃষ্টিপাত হলেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই যে একেবারে দক্ষিণের দিক থেকে যে মেঘ ঢুকছে তা কিন্তু একেবারে সমুদ্রের জলীয় বাষ্প নিয়ে ঢুকছে এবং বোঝাই যাচ্ছে যে সেখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে। দ্রুত একবার আপনাদেরকে দেখিয়ে দিই, যত বেলা বাড়বে, বেলা গড়াবে, তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকগুলোতে।
দেখতে পাচ্ছেন কিভাবে দেওঘর, গয়া বা জামশেদপুর মানে একেবারে পশ্চিম লাগোয়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই অঞ্চল ঘেঁষা বাংলার যে সকল জেলাগুলো রয়েছে সেই সকল জায়গাতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হবেও। আর এবার 16 তারিখে যে আবহাওয়া আপনাদেরকে দেখাবো তা হলো উত্তরবঙ্গের দু জায়গায় কমলা সতর্কতা, আলিপুরদুয়ার এবং আপনার জলপাইগুড়ি। ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাত এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সর্বত্র বাজ পড়ার সতর্কতা, কিন্তু এর মধ্যে কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে দেখতে গেলে সারা বাংলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বর্ধমান মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমগ্র জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। আর মোটের ওপর যে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে সেই বৃষ্টিপাত হবে আইসোলেটেড হেভি রেইন মানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুই জায়গাতেও কিন্তু আপনার বজ্রপাতের সতর্কতা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ছিল 16 তারিখের আবহাওয়া। আপনারা অবশ্যই জানাবেন কি আপনাদের প্রশ্ন রয়েছে এবং কোন জেলা থেকে আপনারা আপনাদের এই প্রতিবেদনটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল দ্য বাংলা বাইলাইন।